আপেল, এই চারামের 99 আপেল, মিষ্টি মিষ্টি, টক নয়, মোটেই টক নয়, খেতে ভালো। ফুলের সাইজ প্রায় 1 ফুট, এক একটা ফুলের সাইজ। এই দুটো জাপানের আম, এগুলো জাপানের আম। জাপানের আম গাছ, জাপানের মিয়াজাকি বলে একটা প্রদেশ আছে, সেই প্রদেশের আম। ডাল কলম এগুলো, ডালে বাঁধা আছে, এখানে মেশিন দেওয়া কুল। 5,000 টাকা ফল লোকে খেয়েছে। ও আচ্ছা আচ্ছা। এই গাছটার দাম 1200 টাকা দাম হয়েছে। এটা আবার হচ্ছে ওয়াশিংটন নাভেল বাড়ি 11, বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের আম। ব্যানানা ম্যাঙ্গো, ব্যানানা আর ঘটের মতো আম, যেমন ঘট দেখতে হয়, আমের সাইজটা অবশ্যই ঘট। চলে এলাম শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় নিতাই বাবুর লিচু বাগানে। আমাদের উদ্দেশ্য পিকনিক করা। এই পিকনিকের উদ্দেশ্যেই আমাদের এই বাগানে প্রবেশ। এই বাগানটিকে আমরা লিচু বাগান বলছি, কিন্তু শুধু লিচু গাছ তো নয়, এখানে রয়েছে বিভিন্ন ধরনের গাছ। কিছুটা এগিয়েই মাস্টারমশাইকে আমরা দেখতে পেলাম, উনি গাছে কিছু একটা যেন করছেন। ওনাকে জিজ্ঞেস করতে জানতে পারলাম উনি এই গাছের ডাল কেটে কলম তৈরি করছেন, সেখান থেকেই আবার নতুন গাছ হবে। এই পদ্ধতিটা ভিডিও না করে আর থাকতে পারলাম না। প্যাকেটের মধ্যে একটি ছোট গাছ লাগানো ছিল, সে গাছটি ডগাটা কেটে দিয়ে উনি এই যে হালকা ভাবে একটু ছিলে দিচ্ছেন। তারপরে উনি এই যে গাছটির ডাল যতটা উনি ছিলে দিলেন, ঠিক একই মাপে একটি বড় গাছের একটি ছোট ডালকেও ঠিক মাপ করে ওই একইভাবেই ছিলে দিচ্ছেন। তারপরে ওই দুটি ছেলা অংশকেই একইভাবে চেপে ধরে চিক দিয়ে জড়িয়ে দিচ্ছেন। এই যে এইভাবে একদম টাইট করে জড়িয়ে রাখছেন। ওই দুটি অংশ জয়েন্ট হয়ে গেলে পরেই উনি বড় গাছের যে ডালটি জয়েন্ট করলেন ওখান থেকে কেটে নেবেন, তাহলে হয়ে যাবে কলম গাছ। এই যে জায়গাটা এইখানে কেটে নেবো, দেখুন এটার সাথে এটা জয়েন্ট হয়ে গেল। এটা একটা বিখ্যাত আম, কিং অফ চাকাপাত আমটার নাম। উনি ওনার বাগানের বিভিন্ন গাছের নাম বলছিলেন। এটা ডকমাই ম্যাঙ্গো, আমরা কোনোদিনও দেখিনি, চোখে এবার দেখলাম। কি গাছ বলেন এটা? কি গাছ? লিচু গাছ তো মনে হচ্ছে না। কি গাছ? ভিয়েতনামের লিচু। এটা ভিয়েতনাম লিচু গাছ? লিচু লঙ্ঘন, এর নাম হচ্ছে লঙ্ঘন। লঙ্ঘন, এটা হচ্ছে ডায়মন্ড রিভার। তাই? আর ওইটা হচ্ছে চাইনিজ লঙ্ঘন। ভিয়েতনামের লিচু লঙ্ঘন। এই লিচু যখন শেষ হয়ে যাবে তখন পাকা শুরু হবে। ও মানে ওইবার শেষ যখন এ তখন শুরু। হ্যাঁ, ওগুলো সেই জন্য দামটা পাওয়া যায় ভালো। এইগুলো কি আপনি করেছেন নাকি? কলম করা আছে, দেখো লিচু গাছটা ভিয়েতনামের লিচু গাছ। ওনাকে অনুরোধ করলাম গাছগুলো সম্বন্ধে আমাদেরকে কিছু বলার জন্য, উনিও রাজি হয়ে গেলেন। চলুন এবার ওনার কাছে থেকে গাছের সম্বন্ধে কিছু শুনে নিই। নমস্কার, আমি সাই বাবা হর্টিকালচার আর নার্সারির তরফ থেকে বলছি। আমি নিতাই মন্ডল। আপনারা এসছেন বেলডাঙ্গা থেকে। এটা একটা লেবু গাছ, এটা গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু, এর আগে যে বড় লেবু ছিল সেগুলো শেষ হয়ে গেছে, আবার এই ফুল আসছে। হ্যাঁ, এদিকেও ফুল আসছে। এই দেখেন একটা লেবু সাইজ হয়ে গেছে, বড় আছে। আচ্ছা, এই ধরে আছেন। ও এটা তো বললাম ডায়মন্ড রিভার লঙ্ঘন, ভিয়েতনামের ফল। এটা নাম ডকমাই, এটা রঙিন নাম ডকমাই। আর এটা হচ্ছে কিং অফ চাকাপাত। এটা মোটামুটি 750-800 পর্যন্ত একটা আমের সাইজ হয় এবং টেস্টি আম। এটা মিয়াজাকি বা সূর্য ডিম, একদম সূর্যের বিকেল বেলার যে ধরনের সূর্য হয়, এই আমটা পাকলে ঠিক সেই কালারে আসবে এবং খুব দামি আম।
মুকুল আসছে। গতবারের কাছে আম হয়েছিল। আর এগুলো তো সব কাটিমন আম, এই অল টাইম সারা বছর আম ধরেই যাবে। হ্যাঁ, এই গাছে এসব গাছে আম সব সময়তেই ধরে। আর এখন এবার ধরা শুরু হবে। হ্যাঁ, এটা অ্যাভোকাডো, শ্রীলঙ্কার ফল। হ্যাঁ, এটা শ্রীলঙ্কার ফল, এবং এর সাইজ ওই 600, 700, 800 এরকম সাইজ হয়। ফলটা দেখতে কিরকম হয়? এই ফলটা দেখতে পেঁপে টাইপের, কিন্তু এর টেস্ট হচ্ছে মাখনের মতো। হ্যাঁ, অ্যাভোকাডো এটা খুব দামি ফল, আমি এখনো ফল করতে পারিনি। আর এই দেখেন একটা লেবু, নতুন ধরনের একটা লেবু। এটা ভাতে খাওয়া লেবু, কিন্তু এটা চায়না 3 এটা আর একটা নতুন ভ্যারাইটি। এই সাইজ গুলা বড় সাইজ, আবার এটা মাঝারি। আবার এই নতুন ফুল এসছে, একটু খুঁটরাইলে সেন্টটা পাওয়া যাবে। ফুলগুলো কি সুন্দর, বেগুনি বেগুনি। এগুলো পুরুষ ফুল, ওইখানে একটা স্ত্রী ফুল আছে। তাই? কোনটা স্ত্রী ফুল? এই যে এটা স্ত্রী ফুল। এই যে স্ত্রী ফুলের জালি নিয়ে বের হবে, এর ভেতরে কোনো জালি নাই। ফুলটা দেখাও জুম করে। কোনটা স্ত্রী ফুল? এইটা স্ত্রী ফুল। আর এটা পুরুষ ফুল, এর ফুলের ডগায় কোনো কুশি নাই, এগুলো পুরুষ ফুল। এখান থেকে হয়তো একটা হবে পুরুষ স্ত্রী, দুরকমই হবে। মানে ভালো কাগজি লেবুর চারা পাওয়া যাবে, যেটা টবে লাগানো যাবে। এটা স্ত্রী ফুল, এটা চায়না 3 গেল। হ্যাঁ, এটা পুরুষ ফুল। এই কি হয়েছে রে? হ্যাঁ, বাড়ি 11 বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের আম। এটা বছরে 2বার হয়, বছরে 2বার হবে এটা। আর কাঠিমন গুলো 4বার পর্যন্ত হয় আম একটা গাছে, কাঠিমন গুলো। বাগানের নামটা আপনি আরেকবার বলে দেবেন। সাই বাবা। হ্যাঁ, চারা নিলে কেউ কিভাবে আসবে? হ্যাঁ, এগুলো কাঠিমন। এটা এই গাছ কেটে ফেলেছিলাম, আম্রপালি ছিল, তারপরে এখানে গ্রাফটিং করছি, এটা কাঠিমন হয়ে গেছে এবার। এখন এটা 12 মাস হয়ে গেছে এবার। হ্যাঁ, কাঠিমন 12 মাসে আম হয় না? হ্যাঁ, 4বার ফলন হবে। 3বার গ্যারান্টি, 4বারও হইতে পারে। পরিচর্যা যত্ন করতে হবে, যত্ন না করলে হবে। তাই এমনি 2বার 3বার তো এমনি হবেই। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। এটার সাইজ মোটামুটি ওই 400, 450, 500 সাইজ ব্যানানা। এটাও ব্যানানা। আর এই একটা নতুন ধরনের আম, এটা হচ্ছে সুবর্ণরেখা। একটা ঘটের মতো আম, যেমন ঘট দেখতে হয়, আমের সাইজটা অবশ্যই ঘট। সুবর্ণরেখা। এটা মিশরীয় মালটা। হ্যাঁ, এটা মিশরীয় মালটা, মানে মোসাম্বি। এটা পাকলে হলুদ কালার হবে এবং দুর্দান্ত মিষ্টি এই মালটাটা। এটাও তাই, এটাও মিশরীয় মালটা। আর এটা হচ্ছে এই কি বলে, কামরাঙা গাছ। কামরাঙা, মিষ্টি কামরাঙা। খেয়ে দেখো, একটা মোটামুটি ছেড়ে খাও। মিষ্টি হবে এরকম, আপনি একাই করুন। মিষ্টি টক নয়, মোটেই টক নয়। খেতে ভালো। আরো প্রচুর ছিল গাছে, ওই একটা দুটো পাচ্ছে, বড়গুলো নাই, আর বড়গুলো আর নাই।
ওটা ছোট। বেশ বড় সাইজ, খেতে ভালো। কুল, এগুলো হচ্ছে মিস ইন্ডিয়া কুল। হ্যাঁ, এটা হচ্ছে ভারত সুন্দরী কুল, এখনো কালার আসেনি, একেবারে একেবারে লাল হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, কেবলই কালার আসছে, এখন অনেকটা দেরি। এটা একটু সামান্য একটু এসছে কালার, কালার এখন আসেনি ঠিক মতো, আসছে কালার কেবলই। মিস ইন্ডিয়া কুল। হ্যাঁ, এ কটা ভিয়েতনাম মালটা, বছরে দুবার ধরে। আর এগুলো মিশরীয় মালটার কলম, মিশরীয় মালটা আছে। এই যে এটা, এটা আবার হচ্ছে ওয়াশিংটন নাভেল, ওয়াশিংটন নাভেল। এটা এইসব গিটে গিটে ফুল আসছে এবার, এই ফুল অলরেডি, ফুলের ফুল শুরু হয়ে গেছে। এখানে এটাও এটাও মিশরীয়। এখানে এখানে আছে কি, এটা এটা এই ওয়াশিংটন নাভেলের মানে কাটিং এগুলো। এটা পাঞ্জাব মালটা, এটাও পাঞ্জাব মালটা। এটা এটা হচ্ছে সাদা জামরুল, সাদা জামরুল। হ্যাঁ, লাল হয় একটা, সাদা হয় এটা। সাদা, এইটা সাদা, এইটা লাল, এইটা। এই মার্চের দিকে ফুল আসবে। এটা কমলা লেবু, সাতকি কমলা। দাদা মোটরটা বন্ধ করেন তো। হ্যাঁ, ওই তো গেল। মিয়াজাকি বা সূর্য ডিম, এই দুটো জাপানের আম, এগুলো জাপানের আম। জাপানের আম গাছ, জাপানের মিয়াজাকি বলে একটা প্রদেশ আছে, সেই প্রদেশের আম, সেখান থেকে নাম হয়েছে মিয়াজাকি। আর বাংলাদেশ, হ্যাঁ মুকুল আসবে। বাংলাদেশ এর নাম দিয়েছে সূর্য ডিম, মানে বিকেল বেলার সূর্যের যে কালার, এই আমের পাকলে সেই কালার আসবে, সেই জন্য নাম হয়েছে সূর্য ডিম। লঙ্ঘন, এগুলো লঙ্ঘন, এটা পিং পং লঙ্ঘন। পিং পং লঙ্ঘন সব থেকে ভালো ভালো লঙ্ঘন হয়েছে এটা, সাইজও মোটা বা বীজ খুব ছোট্ট বীজ। মানে ওই লিচু যেটা, হ্যাঁ হ্যাঁ, পিং পং। এই যে এই গাছটা বিক্রি হয়ে গেছে, এই গাছটার দাম 1200 টাকা দাম হয়েছে। আচ্ছা আচ্ছা, গাছটাও যে ভালো। এইটা 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 ওই ছোটটা, এইটার দাম 1200 টাকা আছে। তাহলে এইটার দাম কেমন পড়বে? ওরে বাবা রে, ও মেলা, এটা তো মাদার গাছ, এটা তো বিক্রি করা যাবে না। এই তো আচ্ছা, এখান থেকে সব এখান থেকে গ্রাফটিং হচ্ছে। এর একটা চারা বেরিয়েছে, এটা নাকি সাইড দিয়ে? এটা না, এগুলো হ্যাঁ ডাল কলম, এগুলো ডালে বাঁধা আছে এখানে। এটা হয়ে গেলে এখানে কেটে নিতে হবে, এখানে কেটে নিলে এটা একটা আলাদা সেপারেট গাছ হয়ে গেল। ইলেকট্রিক লাইনটা আসেনি না? না, আমি ফোন করবো। এটা আপেল, HRMN 99 আপেল, HRMN। 12 মাসে কাঁঠাল, এই কাঁঠাল ধরতে লেগেছে অলরেডি। এই তো একটা, হ্যাঁ একটা ধরেছে। ভিয়েতনাম, এগুলো ভিয়েতনামের ফল, কাঁঠাল, ঝাল খাওয়াটা হয় ভালো। আচ্ছা আচ্ছা, 12 মাস হয় তো। হ্যাঁ, যারা আসবে এখানে সহজে নিতে পারবে। এখানে বেলডাঙ্গাতে নেমে টোটোতে করে আসতে পারবে। এদিকে কালীতলা থেকেও আসা যাবে, খোলাস্থলে নেমে। এগুলো এগুলো সবই কিন্তু বিদেশি আম, চাকাপাত, ডকমাই, বেনানা, সুবর্ণরেখা, এসব বিভিন্ন রকম আম আছে এখানে। ওই কটা হচ্ছে আম্রপালি, এইগুলো আম্রপালি।
এগুলো সাই বাবা হর্টিকালচার এন্ড নার্সারিতে আসতে গেলে কেউ যদি বেললাঙ্গা স্টেশন থেকে আসে তাহলে ওখান থেকে সঙ্গে মানে সোজা টুকটুকিতে চলে আসবে বিশুরপুকুর সাই বাবা হর্টিকালচার বললে চলে আসবে বা বিশুরপুকুর বললেও চলে আসবে। কালীতলার দিক থেকে তো সবাই চেনে, অসুবিধা নাই। হ্যাঁ, আর কালীতলাতে নেমে ওখান থেকে তো টোটোতে করে আসা যাবে। হ্যাঁ, কালীতলা থেকে টোটোতে চলে আসবে, বেলডাঙ্গা থেকেও টোটোতে চলে আসবে। টোটোর ভাড়াও খুব একটা বেশি নয়, আর বেশি দূরেও নয়, 2 কিলোমিটার 3 কিলোমিটার স্টেশন থেকে 3 কিলোমিটার এখানে। এটা একটা লঙ্ঘন, এটা হচ্ছে কোহলা। আচ্ছা, এই গাছটাতে এবার 5,000 টাকা ওই ফল বিক্রি হয়েছে এই গাছটাতেই। একটা গাছে? খালি বিক্রি হয়নি, 5,000 টাকা ফল লোকে খেয়েছে। ও আচ্ছা আচ্ছা, আর ফল ধরবে তখন হ্যাঁ, একবার আসবো এই গাছে। দুটো থোকাতে 1 কেজি করে ওজন হয়েছিল। তাই? হ্যাঁ, 150 টাকা কিলো। তাহলে এবার প্রতিটা ব্রাঞ্চে এবার ছিল ওই লঙ্ঘন। এবছর কেমন ফল হবে মনে হচ্ছে, বোঝা যাচ্ছে কিছু? হ্যাঁ, হবে, কিন্তু এখন দেরি আছে তো, এখন অনেক দেরি। অনেক দিন। মাঘ মাসের লাস্টে মুকুল আসবে। আচ্ছা, তাহলে যখন ফল ধরে থাকবে তখন যদি বাগান এমনি যদি ঘুরতে আসি, কোন সময় আসলে আমরা সব লিচুগুলো দেখতে পাবো গাছে যে ধরে আছে? ওই ফোন করে দেবেন। নাকি কোন মাসের দিকে? তাহলে সেই মাসের দিকে একবার ও, চেষ্টা করবো। ফল আসবে মাঘ ফাল্গুন চৈত্র মাসে। চৈত্র মাসের দিকে আসলে গাছ ভর্তি দেখতে পাবো। হ্যাঁ, আর বৈশাখ মাসে বা জ্যৈষ্ঠ মাসে এলে পাকা লিচু থাকবে। ওই গাছগুলোকে দেখতে ভালো লাগবে। হ্যাঁ, আর ওই দেশি বলে লেবু গাছ তো আপনার কাছে আছে? দেশি দেশি আছে, কিন্তু এগুলো চায়না 3 দেশি আছে ওইদিকে। দেশি আমাকে একটা দেবেন, আমি ছাদে লাগাবো যাওয়ার সময়, তাহলে একটা আমি নিয়ে হ্যাঁ, যাবো। এগুলো চায়না 3 দেশি ওইদিকে আছে। প্রচুর ধরবে লেবু সেরকম, কারণ আপনার এমনি দোকান থেকে কিনলে সেগুলো 2-1 ফল দেয়, যে ভালো ফল হয় না। আর টবে যত্ন করা বেশি লাগে। ওইটাই। টবের মাটিটা চেঞ্জ করতে হবে, প্রতি বছর মাটি চেঞ্জ করতে হবে, তা না হলে হবে। ফুল আছে নিয়ে। এটা হয়তো ড্রাগন। হ্যাঁ, এই চৈত্র মাস থেকে হবে। এটা এই জায়গাগুলো হয়েছিল মনে হচ্ছে, এগুলো নাকি? ওই যে হ্যাঁ, ওগুলো সব ড্রাগন ছিল। এই যে ড্রাগন ছিল। এসব ড্রাগন কেটে নেওয়া, ড্রাগন এখানে ছিল, এখানে ছিল। হ্যাঁ, এই প্রতিটা গিঠে গিঠে ফল আসবে, প্রতিটা গিঠে। আর এর ফুল দেখতে খুব মজা লাগে, যখন আসে না? দুর্দান্ত ফুল। ফুলের সাইজ প্রায় 1 ফুট, একটা ফুলের সাইজ। তাই? কিন্তু দিনের বেলা এলে দেখতে পাবে না। রাত্রিবেলায় হ্যাঁ, সুন্দর লাগে। সন্ধ্যে থেকে সূর্য ওঠা পর্যন্ত আচ্ছা, সাদা? একদম ফ্রেশ সাদা। যেই সূর্য উঠবে ফুল আস্তে আস্তে বুঝে যাবে। আচ্ছা, সেই জন্য এর পরাগায়ন করতে হয়। আচ্ছা পরাগায়ন করলে ফলটা ভালো হয়। আচ্ছা, এখানে একটা আছে, ওখানে একটা আছে, দুটো আছে। এই মেলা ফল হয়েছিল এই দুটো গাছে। আমরা অনেক গাছ দেখলাম, অনেক গাছের নাম শুনলাম এখানে এসে। আমরা এই বাগানে ফিস্ট করতে এসেছি, ফিস্ট করব তো তার আগে যিনি এই বাগানের মালিক ওনার সাথে পুরো বাগানটা আমরা ঘুরে দেখলাম। ভীষণই ভালো লাগলো। এই বাগানটা সত্যি খুবই খুবই সুন্দর। এখানে নানান ধরনের গাছ দেখলাম এবং নানান ধরনের নাম জানলাম, যে নামগুলো আমরা আগে কোনোদিন শুনিনি। মানে আমের কিছু কিছু নাম আমরা জানি যেগুলো পরিচিত, কিন্তু এখানে অনেক বিদেশি আমের নাম জানলাম, গাছগুলোকে দেখলাম। শুধু আম নয়, আম ছাড়াও এখানে বহু মানে অজানা গাছও দেখলাম, নাম জানলাম। অনেক ফলের গাছ আছে এখানে, প্রচুর ফলের গাছটা এখানে বেশি। তো ঠিক আছে, এবার আমরা পিকনিকের দিকে যাই।